আদি ইবনে হাতেম তাই তার দরজায় গিয়ে নক করলো। খুব মজার আলোচনা, আপনাদের বিবেকের দরজাটা খুলে যাবে। এইরকম করে নক করলো, দরজা খুলে দিল, দেখলো প্রধান উপদেষ্টার পালিত সন্ত্রাস। ভাই কি খবর, আমাদের ঘরে কেন? বলছে ভাইজান আপনি এত রাত ঘুমান নাই কেন? ও মা, আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। ডাক দিয়ে বলছে ঘুম নাই দুইটি চোখে, বুকের ব্যথায় আমার অনেক কষ্ট, আমার অনেক দুঃখ। ওই কি দুঃখ তোমার বলো? প্রধান উপদেষ্টা বলছে কি দুঃখ বলো? কই মোহাম্মদকে যেদিন জেলখানায় তোমরা বন্দী করেছ তার 15 দিন আগে মোহাম্মদ আমার বাড়িতে এসেছিল। মোহাম্মদ আমার বাড়িতে আসার পর আমার ছোট্ট একটা শিশু বাচ্চা আছে, তার নাম হলো জুবরা ইবনে মুতাইম ইবনে আদি ইবনে হাতেম তাই। এই ছোট্ট বাচ্চাকে মোহাম্মদ কোলে নিয়েছিল। আমার বাবার আজকের কান্তারার মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, অনেক দামি কথা, অনেক গবেষণা করে এই কথাগুলো বিভিন্ন কিতাব থেকে মিলাইতে হয়েছে। আপনাদের বিবেকের দরজা আজকে খুলে যাবে। ডাক দিয়ে বলছেন আমার জুবরা নামক এই সন্তানকে যখন মোহাম্মদ কোলে নিয়েছিল, মোহাম্মদের মুখের থুতু, মুখের লালা আমার বাচ্চার মুখে ঢুকিয়ে দিয়েছিল। ইসলামে এটাকে বলা হয় তাহনিক। আমার ভাইয়েরা, এইরকম তাহনিক যারা করবে তাদের বাচ্চারা কোনোদিন মদখোর হবে না। এখন নবী নাই, নবীর উত্তরসূরিদেরকে দিয়ে তাহনিক করাতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, বলছে যেই দিন মোহাম্মদ আমার সন্তানের মুখের ভিতরে লালা ঢুকে দিয়েছে, ওই দিন থেকে আমার সন্তান হাসি দিলেও মুখ থেকে সুঘ্রাণ বের হয়ে যেত। আওয়াজ তুলে বলেন তো, নবীর থুতু মোবারকের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা বলছি, বাচ্চাটা যখন থুতু ফলাইতো, কিংবা অনেক বাচ্চারা ঘুম থেকে উঠলে দেখবেন মুখের গন্ধ হয়, কিন্তু এই বাচ্চার মুখের কোনো গন্ধ হয় না। শুধু তাই নয়, এই বাচ্চাটা 5.5 মাস বয়সে কথাবার্তা শিখে। আর এই বাচ্চাটা এত বরকত সম্পন্ন হয়, এই বাচ্চার 5.5 মাস বয়সে কথা শিখে সব কথা বলতে পারে। আমাদের এলাকার কেউ যখন অসুস্থ হয়, আমার বাচ্চার কাছে নিয়ে আসলে এই বাচ্চা একটা ফু দিলে ওই মানুষটা সুস্থ হয়ে যায়। শুধু তাই নয়, কেউ যদি মরণ ছাড়া সব ধরনের রোগ এই বাচ্চার ফুয়ে সেরে যায়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ডাকতে বলছে এই বাচ্চা স্বপ্নে যা দেখে সকালবেলা তা বাস্তবায়ন হয়। সুবহানাল্লাহ বলেন। বাচ্চার স্বপ্নে দেখেছে, হঠাৎ করে বাচ্চা আমাকে রাতের বেলা এসে বলছে বাবা স্বপ্ন দেখেছি আমি আগামী দিনে কয়েকদিনের ভিতরে ময়রা যাব। হয়েছিল কেন তুমি ময়রা যাবা? কারণ বাবা যারা তারা কোনোদিন ছেলের মৃত্যু চায় না। যার মেয়ে ছেলে যার বাবা থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই, তারাই বোঝে কত কষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা ডাক দিয়ে বলছে বাবা কি হয়েছে? বলছে আব্বু আমি স্বপ্নের ভিতরে দেখেছি তুমি নাকি মোহাম্মদকে জেলখানার ভিতরে বন্দী করেছো। আমার মনে হয় আব্বু মক্কার সবচেয়ে ভালো মানুষ মোহাম্মদ, আর এই মোহাম্মদকে তুমি বন্দী করেছো। আব্বু যদি মোহাম্মদকে না ছাড়াইতে পারো আমি কিন্তু মইরা যাব। এই কথা তার মা শুনছে। ওই জুবরার মা শোনার পর জুবরার মা জুবরাকে কোলের ভিতরে নিয়ে বলছে শোনো 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 মুতিম ইবনে আদি, আমি তোমার সংসার আর করব না। আগামীকাল সকালবেলা সূর্য ওঠার আগে যদি মোহাম্মদকে তুমি জেলখানা থেকে না বের করতে পারো, আমি আমার বরকতময় বাচ্চা জুবরাকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাব। চিন্তা করছে হায় রে হায় আমার সংসার নষ্ট। এই জন্য বলছি শুনেন, আমার ঘরের ভিতরে শান্তি নাই, আমি শুধু কান্নাকাটি করতেছি, আমার ঘুম নাই।
আমার মনে হয় মুহাম্মদকে বের করা প্রয়োজন। এবার তিনজন, এবার দুইজন ডাক দিয়ে বলছে, শোনো, আমরাও তো মুহাম্মদকে বের করতে চাই, আমরাও তোমাকে সাথে নিয়ে, আরো দুইজনের প্রয়োজন, আমরা মুহাম্মদকে বের করতে চাই। মুতঈম ইবনে আদি বলেন, যে কোনো মূল্যে মুহাম্মদকে আমরা জেলখানা থেকে বের করব। লোক হলো কয়জন? আরো জোরে, লোক লাগবে কয়জন? আমার ভাইরা তিনজন মিলে চলে গেলেন। সংক্ষিপ্ত করে বলছি আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই তিনজন মিলে চলে গেলেন। আবু জেহেলের বডিগার্ড, আমাদের দেশেও দেখবেন নেতাদের বডিগার্ড থাকে, কথা কন না কেন? নেতার চাইতে বডিগার্ডের গরমই বেশি, নেতার চাইতে সেলার গরমই বেশি। ওই তুমি আমার চেনো, কয়েকদিন আগে দেখবেন কোন দলের এক কি ইউনিয়ন পরিষদের কি হয়েছে, ও কই তুমি কি আমার চেনো, তুমি কিন্তু সান্ডে বান্ডে করে ক্লোজ করে দেব। এমন কি বাবার বিয়ে পড়াইছে এমন মুরব্বীর সামনে গিয়া কলার বাজি করে, সিগারেট খাই, বেয়াদবি করে, আজকে তোরা কোথায় আই খেলা হবে? কথা বল না কেন? কোথায় তোরা পালাইতে বাধ্য হয়েছিস? কারণ বেশি বেশি ভালো নয়, কথা বল না কেন? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এবার বডিগার্ডের বাড়িতে চলে গেলেন। আবু জেহেলের আবার ভগ্নিপতি, আবার বডিগার্ড, তার বাড়িতে গিয়ে বলছে তাকে আমাদের সাথে নিতে হবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। জোরে একটু আমার ভাইয়েরা আওয়াজ তুলে বলেন তো, লোক লাগবে কয়জন? হইছে কয়জন? তিনজন মিলে বখতার ইবনে হিশামের বাড়িতে গেলেন। গিয়া বাড়িতে এক দুইটা নক করতে গেটটা খুলে গিয়েছে। ডাক দিয়ে বলে, ও প্রধান উপদেষ্টা, এত রাতে আমার বাড়িতে কেন? ডাক দিয়ে বলছে, শোনো শোনো, আমরা একটা উদ্দেশ্যে তোমার বাড়িতে এসেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এত রাতে ঘুমাওনি কেন? বলছে, আমি এত অসুস্থ, এত অসুস্থ, আমি এত অসুস্থ। আওয়াজ তুলে বলেন তো, সুস্থ রাখার মালিক কে? অসুস্থ দেওয়ার মালিক কে? ক্যান্সার হয়েছে, দুনিয়ার কোন ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না। যদি আল্লাহর হুকুম হয় আপনি বিদায় নিবেন। এই জন্য আমার নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে সুস্থ রাখো, কারণ সুস্থতা হলো বড় নিয়ামত, অসুস্থতাও হলো নিয়ামত, কিন্তু অসুস্থতার চাইতে সুস্থতা হলো বড় নিয়ামত। আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছেন, আমি এত অসুস্থ। সেই সময় কিন্তু হাসপাতাল ছিল না, সেই সময় ক্লিনিক ছিল না আমার ভাইয়েরা, সেই সময় কিন্তু হেকিমি চিকিৎসা ছিল। আমি এই মক্কার বড় বড় হেকিমের কাছে গিয়েছি, হেকিমরা আমাকে বলেছে, ও বডিগার্ড, আর মাত্র কয়েকদিন তুমি বাঁচবা, আর মাত্র কয়েকদিন তুমি বাঁচবা। আমি ঘরে এসে আমার মারে কইছি, আমার মা যেন কাটা কবুতরের মতো কেমন যেন হয়েছে, আর আমার স্ত্রী সাইড কাটতে শুরু করেছে। দেখবেন বিপদে পড়লে কিন্তু বউ সাইড কাটেন। এইরকম সপ্তন্বেষী বউ আছে না নাই? শুধু তাই নয়, মফিজের সাথে বিয়া হয়েছে, বিদেশ থেকে